নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন বকেয়া ডিএ সামগ্রিক পরিস্থিতি, তথ্য সমৃদ্ধ এবং বিশ্লেষণাত্মক আকর্ষণীয় তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির, নিমতিতা দর্শন। বন্ধুরা, আবারও আপনাদেরকে নমস্কার জানিয়ে সপ্তম পে কমিশন নিয়ে নতুন সিদ্ধান্তের পর আপনার ইনপুট, মূল বেতন কতটা ঠিক বাড়বে, আর সুপ্রিম কোর্টের নির্দেশের পর বকেয়া ডিএ এরিয়ার ডিএ নিয়ে রাজ্যের বর্তমান অবস্থানই বা কি, সম্পূর্ণ ভিডিওতে তথ্য সহ সহজ অঙ্কে আপনাদের জানাবো। প্রথমে আসা যাক মহার্ঘ ভাতা বা ডিএ এর বর্তমান পরিস্থিতি। 2026 সালে ভোট অন অ্যাকাউন্ট যখন বাজেট ঘোষণা হয়, বিগত রাজ্য সরকার 18% থেকে 22% দিয়ে বাড়ানোর জন্য 4% দিয়ে ঘোষণা করেছিলেন। এটা এখন অপেক্ষায় রয়েছে, যেটা দ্রুত ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর হবে। তবে সবচেয়ে বড় স্বস্তি সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। 2026 সালের ফেব্রুয়ারি মাসে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছিল ডিএ কোনো দয়া নয় বা অনুদান নয়, এটি কর্মীদের আইনি অধিকার। আদালতের নির্দেশ মেনে নির্বাচন ঘোষণার ঠিক আগে রাজ্য সরকারের তরফ থেকে 2009 রোপা অনুযায়ী পুরাতন বকেয়া ডিএ মেটানোর প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা আদালতে জানানো হয়েছে। এবার আসা যাক বহু প্রতীক্ষিত সপ্তম পে কমিশন নিয়ে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে রোপা 2009 অর্থাৎ ষষ্ঠ কমিশনের আওতায় আমরা বেতন পাই, কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে সপ্তম পে কমিশন নিয়ে বড় নড়াচড়াটা শুরু হয়েছে। মে মাসের সাম্প্রতিক ক্যাবিনেট বৈঠক এবং নীতিগত আলোচনার সূত্র ধরে জানা যাচ্ছে যে কেন্দ্রীয় কর্মচারীদের সমতুল্য বেতন কাঠামো রাজ্যে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে। যদি এই সপ্তম পে কমিশন রাজ্যে পুরোপুরি বাস্তবায়িত হয়, তাহলে কর্মীদের মূল বেসিক এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। এটা সহজ অঙ্কে পে কমিশন চালু হলে কতটা বাড়বে বেতন, চলুন আপনারা দেখে নিন। ফিটমেন্ট ফ্যাক্টর রোপা 2006 2.57 ছিল। সপ্তম পে কমিশন হলে ফিটমেন্ট ফ্যাক্টর 2.62 থেকে 2.81 হতে পারে। ন্যূনতম বেসিক পে 2.57 রোপা 2019 ছিল 17,900। সপ্তম পে কমিশন লাগু হলে ন্যূনতম বেসিক পে 21,000 পর্যন্ত হতে পারে। বেতন কাঠামোর সবচেয়ে গড় বৃদ্ধি 50% থেকে 20% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটি আপনাদেরকে নমুনা মাত্র দেখালাম। রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং পে কমিশন যখন লাগু হবে তখনই প্রকৃত আমাদের বেসিক পে কতটা বাড়লো তখনই বোঝা যাবে। অবশ্যই আপনাদের সামনে একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকুন। পরবর্তীতে আবার আপনাদের সামনে নতুন প্রতিবেদন নিয়ে হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। আসুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।